আমি জীবনে প্রথম একটা অদ্ভুত পাকোড়া খেলাম, সেটা হচ্ছে মাছের ডিমের পাকোড়া। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো আমি রুই মাছের ডিমের পাকোড়া। এটা আমি কখনো খাইনি। তো এখানে আমি পেঁয়াজ একদম ছুরি ছুরি করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ এগুলো আগে আমি চটকে নিয়েছি, আলু 2টা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে 250 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়েছি। যে কোনো মাছের ডিম দিয়েই করা যাবে। তো মাছের ডিমটা ফার্স্টে ভালো করে চটকে নিতে হবে, আর যে রগগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে। তারপর হচ্ছে সিদ্ধ আলুর সাথে মাছের ডিমটা ভালো করে আবার চটকাতে হবে। এখানে আলু আর ডিম একসাথে ভালো করে মাখাতে হবে, যেন কোনো হচ্ছে ডিম আস্ত না থাকে। তারপর যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে চটকে রেখেছিলাম সেটা ভালো করে মিহি করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, বাট এটা চটকে রাখার কারণে এরকম হচ্ছে নেতিয়ে গিয়েছে। তো যাই হোক, মাখামাখি হওয়ার পর এখন কিছু গুঁড়ো মশলা দিব। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, টেস্টিং সল্ট, হলুদের গুঁড়ো আর লবণ, এগুলো দিলেই হবে। টেস্টিং সল্টটা অপশনাল, চাইলে দিতে পারো আর চাইলে স্কিপ করতে পারো, কিন্তু টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। আমরা যে বাহিরে যে মজা মজা মুখরোচক খাবারগুলো খাই তারা কিন্তু অল্প করে টেস্টিং সল্ট দেয়, তারা ওরা পরিমাণে বেশি ইউজ করে। তবে বেশি খাওয়া ঠিক না, অল্প একটু দিতে হবে। তারপর হচ্ছে সুন্দর করে মেখে ফেলতে হবে। আর এখানে কিন্তু চাইলে তোমরা ধনিয়া পাতা অ্যাড করতে পারো। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি ধনিয়া পাতাটা দেইনি, এই জন্য আমি জিরার গুঁড়ো দিয়েছি। তারপর সুন্দর করে মাখামাখি হওয়ার পর এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন হচ্ছে আমি এটা ভাজতে চলে যাব, এই জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম। আমরা জাস্ট এই যে পেঁয়াজও বানাই না, পাকোড়া বানাই, সেম ওরকম করে ছোট ছোট করে ডুবো তেলে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইটাতে কিন্তু আলু বেশি দিলে মজা লাগবে না, মানে মিডিয়াম সাইজের 2টা আলু দিতে হবে 250 গ্রামের মানে ডিম নিলে। তো যাই হোক, পরিমাণটা তোমরা বুঝে নিবা। আর হচ্ছে আলুটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, নাহলে শুধু ডিম দিলে কিন্তু একদম ছড়িয়ে ছড়িয়ে যাবে। আর আলু দিলে একটু অনেক মজার হয়। আমি এই রেসিপিটা শিখেছিলাম একজন থেকে ফোনে। তারপর সে বলার পরই আমি মাছের ডিম বাসায় আনিয়ে রেখেছিলাম, মানে রুই মাছ এনেছিল, সেখানে ডিমটা আমি রেখে দিয়েছি। তারপরে যেভাবে আমি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো হিটে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটাও রেডি হয়ে গেল মাছের ডিমের পাকোড়া। এটা কিন্তু পানি বাদ দিয়ে খেতে অনেক মজা, আবার শুধু শুধু হচ্ছে খেতে অনেক ভালো লাগে। যার যেভাবে ভালো লাগে সেভাবে খেতে পারো, অথবা গরম ভাতের সাথে ভাজা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি 3ভাবেই এটা ট্রাই করেছি। ফার্স্টে যে এখন শুধু শুধু খাচ্ছিলাম, রাতে খেয়েছিলাম মরিচ ভাজার সাথে, সকালে খেয়েছিলাম পানি ভাতের সাথে, সবভাবেই মজা। তো এটা ছিল এর আগে। আমি হচ্ছে যেহেতু সন্ধ্যায় একটু বের হই, তো আমি সিএলওতে গিয়েছিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। অনেক দিন হচ্ছে আমি সিএলওর এই টমিয়াম স্যুপটা খাই না। আমি সিএলওতে গেলে এই টমিয়াম স্যুপটা খুবই পছন্দ করি। তো মাঝে হচ্ছে দেশের অবস্থা খারাপ থাকার কারণে ওদের এই স্যুপটা অ্যাভেলেবেল ছিল না। তো ওই দিন যে পাওয়ার পর আমি এই স্যুপটা অর্ডার করে দিই। এটাতে কোয়ান্টিটি মাশরুম, তারপর হচ্ছে চিকেন, সব কিছু অনেক বেশি থাকে আর অনেক টেস্টি। যারা টমিয়াম স্যুপ পছন্দ করো তারা ডেফিনেটলি সিএলওর এই স্যুপটা ট্রাই করতে পারো, অনেক মজা। আর প্রাইস হচ্ছে 400-র ভিতরে ছিল। একজনের জন্য এটা পারফেক্ট একটা স্যুপ, মানে একজন ফুল একা খেলে এটা পেট একদম ফুললি ভরে যাবে, আর 2জন শেয়ার করে খেলে সাথে অন্য কিছু নিতে হবে আর কি। সিএলওর খাবার সিরিয়াসলি অনেক বেশি মজা, আর এই ফিশ ফিঙ্গারটা অনেক টেস্টি। এটা প্রাইস হিসাবে একদম কোয়ান্টিটি অনেক ভালো থাকে, আর সাথে যে ওরা যে সসটা দেয় মায়োটা, এই ডিপিংটা অনেক মজা। এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। মায়ের সাথে ওরা এক্সট্রা কি যেন একটা আচারের মতো ইউজ করে, যার কারণে খেতে বেশি ভালো লাগে। তারপর ওই দিন হচ্ছে ব্রাউনিটা পেয়ে গেছি, আর সিএলওর চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, এটা অনেক মজা। তোমরা গেলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবে, আর ভিডিও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক এন্ড কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।